ডেনড্রোবিয়ামের অপূর্ব সুন্দর একটি প্রজাতি, এই কেনটা কিন্তু নতুন এসেছে, দেখতে পাচ্ছ, এবং কেনটার হেলথ দেখো, সতেজ প্রাণবন্ত একটা গাছ। বাট আমি কোনো রিস্ক নিচ্ছি না, আমার এখানটা যথেষ্ট ছাওয়া থাকে, শেড থাকে, এবং এই জায়গাটা যথেষ্ট ভেজা তোমরা দেখতে পাচ্ছ। অর্কিডের জন্য এটা সাথে সাথে পরিবেশ হলে খুব ভালো হয়। এটা এখানে কিন্তু এই আমার ওভারফ্লো হয় যখন ট্যাঙ্কটা ভরে, তখন সেই জলটা এখানে পড়ে। এই শ্যাওলা দেখতে পাচ্ছ, এই গাছটার মধ্যে সমস্ত অর্কিড বাঁধা আছে, স্পিসিস অর্কিডই বেশি, কিছু আছে নর্মাল প্রজাতি ডেনড্রোবিয়ামের টিস্যু কালচার করা। তার মধ্যে এটা একটা, যেটা আজকে মাউন্ট করলাম। আর এগুলোকে রিস্ক নিচ্ছি না, এগুলো জানালাতে রেখে দেওয়ার পরে যেটা মনে হচ্ছে গাছে বেঁধে দিলে আরও ভালো হবে। এবং ছোটো ভাই রিতম, অনেকেই ওর ভিডিও তোমরা দেখো, ও আমাকে সাজেস্ট করেছে ভিডিও কলে। থ্যাংক ইউ সো মাচ রিতম, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, আগে থেকে তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। ও আমাকে বলেছে যে নেচারের মধ্যে করলে অনেক বেশি ভালো, সেই জন্য আমি এই আম গাছে, এখানে দেখতে পাচ্ছ এখানে অলরেডি মাউন্ট করা আছে কিছু গাছ, এবং এখানে মাউন্ট করব। এটা একটা গোলমরিচের গাছ। তো এরকম কোনো একটা জায়গায় আস্তে আস্তে এগুলোকে সব মাউন্ট করে দেবো। তো ফাইনালি এই গাছটা, এটার আইডিয়া আমি জানি না, এটাকে এখন মাউন্ট করার পালা। আর হোপফুলি এই গরমের মধ্যে কিন্তু এরা ফুল দেবে, এবং বেশ কিছুতে কুড়িও চলে এসেছে। সেটা আমি নেক্সট কোনো একটা শর্ট ভিডিওতেই দেখাবো তোমাদেরকে। স্টে টিউন, ভালো ভালো গাছ করো, স্পেশালি অর্কিড। এটা দেখুন হ্যাং করা ছিল জানালাতে পূব দিকে, বাট সেটা আমি কিন্তু নিয়ে এখন টোটালি এই গাছে মাউন্ট করে দেবো, যাতে স্বতঃস্ফূর্তভাবে ওরা নেচারের মধ্যে বেড়ে উঠতে পারে। জয় গুরু, স্টে টিউন, নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে।